এখন বাজে দুপুর 2টা মালয়েশিয়ান টাইম আর কি। তো সুলাইমান ভাই হঠাৎ করে ফোন দিছে যে ইলার বাগানও নাকি যে এই পলি ব্যাগে গাছে পানি টানতেছে না। গত কয়দিন ধরে 1-1.5 দিন ধরে 2 দিন ওই গত 2 দিন যাবৎ এই গাছে পানি টানতেছে না। তো যার কারণে আমার এখন এই দুপুরবেলা করে আওয়া পুরা রোদের মধ্যে। তো এটার কিছু সমাধান আমি ভাবছি না, আমার পাঠাইছে মূলত এরে বুঝাই দেওয়ার লাগি। তো আমি ভাবলাম যে শুধু এরে না, ভিডিওর মাধ্যমে আমি করি যাতে করে সবাই যাতে বুঝালা। ভিডিও হয়ে গেল গা, এরে আমার বোঝানি হইলো, মানুষও জানলো। তো এখন এরে যেটা আমি কমু, এই যে পলি ব্যাগগুলো এখন প্রচুর ভারী। তুমি কিন্তু এখনও সাদা পানি দিছ, তো পলি ব্যাগ ভারী থাকা সত্ত্বেও তুমি এখন সাদা পানি দিছ। আবার সাদা পানি পাতলা হয়ে গেছিল, তারপর না সাদা পানি দিছি। পাতলা হয়েছে পরে দিছ। তা পাতলা হইলে তো তুমি কেমনে বুঝলা যে পানি খানা? পাতলা হইলে তো পানি খাওয়াই। সকালে পানি বাইজা দিছি, তারপর আমি 12টা বাজতে বাইজা দিয়ে খাইয়া না খাই, তা আমি তো বুঝবোই ভাই পানি টানতেছে না। 12টা বাজে না খাইলে আবহাওয়া একটু ঠান্ডা থাকলে খাইতো না, সমস্যা কি? না খাইলে তোমার জোর করে খাওয়াইতে হইব। তুমি সকালে বাজা 10টা বাজে 9টা বাজে দিছ না? 9টা বাজে সকালে বাজা দিছে, তো 9টা বাজে যদি বাজা দেয় তো 12টা বাজে তোমার বাজা যে খাওয়ান লাগবে এমন তো কোনো কথা না। রোদ্রের তাপমাত্রা যদি বেশি থাকে, আয়ও সামনে যায় আস্তে আস্তে। তো রোদ্রের তাপমাত্রা যদি আবহাওয়া ঠান্ডা ছিল কালকে প্রচুর। আচ্ছা, কালকা রোদ আসিন আজকা রোদ আসিন এইটা কোনো বিষয় না। তোমার প্রতিদিন রুটিন থাউন লাগতো না যে তুমি এতটা বাজে এই বাজা দিবা বা এতটা বাজে তুমি সাদা পানি দিবা। তোমার কোনো রুটিন থাউন যাইতো না। তোমার রুটিন হয়েছে আবহাওয়া আর গাছ। তুমি আবহাওয়া দেখবা গরম থাকবো বেশি, তখন তোমার পানি টানবো বেশি। যত গরম তত পানি টানবো। তোমার এই যে সকালে 9টা বাজে দেখা গেছে তুমি বাজা দিছ, সকালে 9টা বাজে তুমি বাজা দিছ, তোমার এই দেখবা যে কোনো সময় 11টা বাজে দেখবা যে পলি ব্যাগ শুকায় গেছে গা, প্রচুর রোদ। আবার কোনো সময় দেখা গেছে 2টা বাজে 3টা বাজেও তোমার বাজা টানতেছে না, শুকাইতেছে না, তখন তোমার কসম পানি দেওয়ার কোনো দরকার নাই। তুমি অলরেডি আছে এটার ফে যাইতে আরও যদি দাও, এমন যদি 2-3 বার করো, তাইলে দেখবা যে পলি ব্যাগে তোমার এই যে গাছের শিকড় আর বাড়তো না, শিকড় ফইরা নষ্ট হয়ে যাবো গা, পচা যাবো গা, গাছ দেখবা যে আস্তে আস্তে ঝাউলা যাইতেছে গা। তো এই জিনিসগুলা খেয়াল রাখবা, এই জিনিসগুলা খেয়াল রাখবা যে সব সময় তুমি যখন ওই পানি দিবা মিনিমাম 8-10টা পলি ব্যাগের মধ্যে এভাবে থারফা দিয়া দেখবা। দেখলই তুমি কিন্তু বুঝবা যে কয়েকটা লাইনের মধ্যে 4-5টা লাইনের মধ্যে মিনিমাম তুমি থারফা দিয়া দেখবা পানি দেওয়ার আগে যে আসলে কি পানি চাইতেছে কিনা। যদি পানি চা তাইলে দিবা, না চাইলে দেওয়ার দরকার নাই। তোমার তো এটা রুটিন না যে আমার 3 বেলা খাউন দিতে হইব। কোনো সময় দেখা গেছে তুমি খাইছ সব দিন কাল ঠান্ডা, তোমার সারাদিনে প্রতিদিন কি পানি সমান টানো? তুমি নিজে তোমার তো প্রতিদিন সব সময় সমান লাগে না। যে সময় ঠান্ডার দিন থাকে তোমার কিন্তু পানি কম লাগে, পানি কম খাও। বেশ কম হইবই, এটা অস্বাভাবিক না, এটা স্বাভাবিক। এটা বেশ কম তো দূরে রাখা যাবে না, মানে আমি 5 বার পানি দিবে এটা না। আমার গাছে যতটুকু টানে হ্যাঁ এতটুকুই তোমার দিতে হইব। কিন্তু আমার গাছে তো একদম হালকা টানতেছে। হালকা টানতেছে, হালকাই দিবা, মানে পানি বেশি দেওয়ার কোনো দরকার নাই। আমার হালকা দিয়ে টানতেছে, এর কারণে আমার ফলটি বড় হইতাছে। তুমি না হালকা টানতেছে দেখে বড় হইতাছে, তোমার ধারণা ভুল। গাছ পিএইচ এর পরিমাণ যদি বাইরে জায়গা, তখন তোমার এই শিকড় ঠিক মতো বাড়তো না। এটা কিছু মিটারের ব্যাপার স্যাপার আছে, এইগুলা আমিও পুরোপুরি জানি না। তো যতটুকু জানি যে তোমার গাছের প্রত্যেকটা শিকড়ের খাবার আছে, পাতার খাবার আছে, প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা খাবার আছে। তো তোমার যখন শিকড়ের খাবার অতিরিক্ত হয়ে যাবো গা, তখন তোমার দেখা গেছে যে এই যে ভাজা একবারের জায়গা 2বার দিছ, খাইছে না, এরপরও আবার দিছ। তো এই 2-3বার দেওয়ার কারণে বেশি হয়ে জায়গা, বেশি হয়ে যাওয়ার পরে এটা তোমার খায় না, ভিতরে শিকড় হচ্ছে জায়গা। তুমি বেশিরভাগ দেখবা তো যেই গাছগুলা মানে পলিব্যাগগুলা বেশি ভারী, এটা তুমি গাছ একটা আলগিদা দেখবা যে শিকড় কিন্তু বেশি নিচে গেছে না, শিকড় উপরেই রয়েছে। এটার কারণ কিন্তু এই যে তুমি সবসময় ভাজা দিয়ে রাখছো, পানি দিয়ে রাখছো, পলিব্যাগ শুকাইবার কোনো সুযোগ পাইছে না। পলিব্যাগ যদি সুযোগ না পায়, তাইলেই দেখা গেছে যে এই সমস্যাগুলা হয়। আমি কিন্তু এই যে প্রথম তোমরা ফাতা কাটো দিন ওই আয়া কইয়া গেছি যে ফাতাটি কাটলই সর্বনষ্ট হইব। এই যে ফাতাটি কাটছো সর্বনষ্ট হয়েছে। এখন গাছের কোনো মানে কন্ডিশনই মনে করো যে ঠিক নাই, তোমার মতো হয়ে গেছে গা গাছের অবস্থা মানে বর্তমানে তোমার মতো। এখন আয়া দেখলাম যে তুমি পানি দিতেছ,
তা আমি 11টা বাজে পানি দিছি আবার একটা বাজে একটা বাজে তো এই তো তোমার বাজারের দিকে তোমার খেয়াল রাখতে হইতো না, তোমার খেয়াল রাখতে হইব গাছের পলিব্যাগের দিকে। টানছে দেখি তো দিছি। তাইলে তোমার আর কমপ্লেন রইল কই, যে টানছে দেখে যদি তুমি দিয়া তা তোমার তো আর কোনো কমপ্লেন নাই যে আমার এই পানি complain- খাইতাছে না। গিয়া 3 ঘন্টা বাজে যদি আমি একবার কমপ্লেন দিব, 3 ঘন্টা বাজে যদি আমার একটা বার যদি কসম পানি চালাতে পারলে আমি তো অবশ্যই কমপ্লেন আবার থাকবোই। গাছ মানে আমি গাছের সাথে আরো বেশি খাওয়ার লাগে আমি চেষ্টা করা। গাছও তোমার কথাই বেশি খাইতো না, গাছে দেখবো সে রোদ ওর রোদ পড়তেছে না, ইচ্ছা মতো রোদ থাকবো, তোমার গাছে এমনি পানি খাইবো। সকাল থেকে রোদ পড়তেছে না। সকাল থেকে রোদ পড়তেছে কিন্তু ওই যে তোমার গাছের শিকড় আগের তো ওই পানি ওই যে 2-3 দিন একবারে বেশি হয়ে গেছে গা, এখন গিয়ে এই পানি দিয়ে আর টানতে পারতেছে না, গাছের শিকড় কিছুটা নষ্ট হয়ে গেছে গা। তুমি যখন তরতাজা থাকবা সুস্থ সবল থাকবা তখন তুমি পানি একটু বেশি খাইতে পারবা। তোমার যখন শরীর ভালো থাকতো না, বিভিন্ন রোগ ব্যারাম থাকবো, তুমি খাওন বেশি টানতারতা না। তো গাছ হয়ে গেছে গা এমন, তুমি বেশি খাওয়াই এটারে জিংরা লাগাই লাইছো, শিকড় ফসাই লাইছো, এখন তুমি যতই দাও লাভ হইতো না, খাইতারতো না। এখন তোমার একটাই করণীয় যে এই পলিব্যাগগুলা শুকাইতে হইব, একদম শুকালাবে। এখন কসম পানি দিছ না, এখন যত রোদ হোক বিকাল পর্যন্ত তুমি আর কোনো পানি দিতাত না, একদম বন্ধ, একবারে সব শুকাই লাইবা। একবারে সব শুকায়া রাত্রে বা সন্ধ্যার দিকে বাজারা দিবা। এরপরের দিন সকালে তুমি এরপরের দিন সকালে তুমি দেখবা যে শুকাইছে কিনা, এই পলিব্যাগ শুকাইছে কিনা। তুমি 9টা বাজে দিয়ে দিতে হইব এমন কোনো কথা না, তুমি 8টা বাজেতে লইয়া শুরু করবা দেখা, কতক্ষণ পরে পরে থারপা দিয়া দেখবা যে শুকাইতেছে কিনা। যখন মোটামুটি দেখবা যে শুকাইছে তখন তুমি আবার বাজারটা মাইরা দিবা। সকালে যদি ওই যে বিকালে ইচ্ছা মতো দিয়া সকালে আবার শুকাইবার আগে ওই তুমি আবার দিয়া দাও, তাইলে দেখবা যে সমস্যা 12 ধরনের। হ্যাঁ, এরকম হলে সমস্যা তো হবে। এখন এই জিনিসগুলা একটু ব্রেনে রাখবা, বুঝা করবা, তাইলে দেখা গেছে সমস্যা নাই। এখন এরকম আরও টিপস যদি লাগে আইডিটা ফলো দিয়া দেখবেন, শেয়ার করবেন, বেশি বেশি মানুষরা শেয়ার দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন।